জয় মা তারা। বন্ধুরা, ঈশ্বর কিভাবে মানুষের পরীক্ষা নেয় দেখুন একটা সুন্দর শিক্ষণীয় গল্প, যা সম্পূর্ণ শুনলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না, আর মা তারার দর্শনের জন্য আপনারও হৃদয় ব্যাকুল হবে। বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামে এক মা তার সন্তানের জন্ম দেয় এবং জন্ম দেওয়ার পরক্ষণেই মা পৃথিবী ছেড়ে চলে যায়। মাহারা শিশুটি ছোটবেলা থেকেই মানুষের গালাগালি আর কষ্ট পেয়ে বড় হয়। একদিন বাচ্চাটি কোনো একজনকে অনুসরণ করতে করতে তারা মায়ের কৃপায় তারাপীঠ মন্দিরে পৌঁছে যায়। বাচ্চাটি মন্দিরে ঢুকতেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। বাচ্চাটি মা তারার মূর্তি দেখা মাত্রই কাঁদতে শুরু করে আর মা মা বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পর বাচ্চাটি শান্ত হয়ে যায় এবং আনন্দে তার মন ভরে যায়, যেন সে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়েছে। তারপর থেকেই বাচ্চাটির মন খারাপ হলেই মায়ের মন্দিরে চলে আসতো। এভাবে কয়েক বছর পর শিশুটি এখন যুবক হয়েছে। একদিন ছেলেটি মন্দিরে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা গো, আমি কি ভুল করেছি যে জন্মের পর মায়ের কোল কেড়ে নিয়েছো? আমি কি এমন অপরাধ করেছি? এই শুনে মা তারার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কারণ তিনিও তো মা, তাই না? আমাদের সকলের মা। তারপর ছেলেটি হঠাৎ এক বৃদ্ধ বুড়িমাকে তার দিকে এগিয়ে আসতে দেখলো। বৃদ্ধ বুড়িমা ছেলেটিকে এসে জিজ্ঞাসা করলো, বাবু, তোর নাম কি? বাবু শব্দটা শোনা মাত্রই তার চোখে জল চলে আসে। নিজেকে সামলাতে না পেরে বুড়িমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? বুড়িমা বললেন, আরে হ্যাঁ, আমি তোর মা। তুই কাঁদছিস কেন? এই পৃথিবীতে সবাই আমার সন্তান। ছেলেটি কাঁদতে কাঁদতে বুড়িমাকে বলল, মা, আমাকে কেউ বোকা বলে, কেউ অনাথ, কেউ পাগল, আরো কত কি বাজে নাম ধরে ডাকে। মা গো, তুমি আমার একটা নাম দাও। এরপর বুড়ি মা তারা বলল, তুই আমার সন্তান, তাই না? আজ থেকে তুই আমার কৃষ্ণ আর আমি তোর মা যশোদা। এরপর থেকে দুজনেই একসাথে থাকতে শুরু করে। বুড়িমা অন্যের বাড়িতে কাজ করত আর ছেলের লালন পালন করত। ধীরে ধীরে তিনি তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে বড় করলো। ছেলে পড়াশোনা শেষ করে চাকরি পায় এবং বড় সরকারি অফিসার হয়। তার বিয়ের বয়স হয়, বিবাহিত জীবনযাপনের সময় আসে। হঠাৎ একদিন কৃষ্ণ মায়ের কাছে এসে বলল, মা দেখো, আমার সাথে কে এসেছে। আমি একে খুব ভালোবাসি। তুমি যেমন আমার নাম রেখেছ কৃষ্ণ, আমিও তোমার জন্য রাধার মতো পুত্রবধূ এনেছি। বুড়িমা খুব খুশি হন এবং তাদের বিবাহটি খুব আনন্দের সাথে সম্পন্ন করেন। কিছুদিন পর সেই বুড়িমা অসুস্থ হয় এবং স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ডাক্তার বললেন, বুড়ি মায়ের খুব সেবা যত্ন করতে হবে, নচেত মাকে বাঁচানো যাবে না। এদিকে অফিসার ছেলের সময়ের অভাব, ব্যস্ত মানুষ, তাই সে তার মায়ের যত্ন নিতে অক্ষম। আর অন্যদিকে বৌমা নিজের কাজে এত ব্যস্ত যে তার বৃদ্ধ শাশুড়ি মায়ের সেবা করা তার পক্ষে কঠিন। বুড়িমা না সময় মতো খাবার পাচ্ছিল, না জল, না ওষুধ। কিছু সময় পর বুড়িমা এই নশ্বর দেহ ত্যাগ করে চলে যান। ছেলে বাড়িতে পৌঁছে পাগলের মতো কাঁদে আর বলতে থাকে, মা, আমি অনাথ ছিলাম, পৃথিবীতে আমার কেউ ছিল না। তুমিই আমাকে ছেলের নাম দিয়েছিলে, তুমিই আমাকে মায়ের স্নেহ আর মায়ের আদর দিয়েছিলে। এত কিছুর পর আমি কি ভুল করলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? সময় থেমে থাকে না, সময় চলতেই থাকে। কিছুদিন পর কৃষ্ণের স্ত্রী গর্ভবতী হয় এবং তার একটি সন্তান হয়। কিন্তু বলে না, আপনার শুভ কর্ম আপনাকে সুখ দেয়, আবার অপকর্ম আপনাকে দুঃখ কষ্ট দেয়। শিশুটি জন্মগত অক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। শিশুটি জন্ম থেকেই অসুস্থ। দিন প্রতিদিন বাচ্চাটির স্বাস্থ্যে অবনতি হতে থাকে। বেদনা, দুর্ভোগ আর রোগে ঘেরা শিশুটির বাবা একজন বড় অফিসার হয়েও কিছুই করতে পারছিল না। শেষমেশ কৃষ্ণ অসহায় হয়ে কাঁদতে কাঁদতে মা তারার মন্দিরে যায়। তার স্ত্রী সন্তানকে কোলে নিয়ে মা তারার মন্দিরে পৌঁছায়।
যখন কৃষ্ণ মা তারার সামনে এসে দাঁড়ায় আর মা মা বলে ডাকতে থাকে, তখন মায়ের মূর্তি থেকে চোখের জল ঝরতে থাকে আর অদৃশ্য এক কণ্ঠ ভেসে আসে, বাবু কৃষ্ণ, তোকে অনেক মনে পড়তো, অনেকদিন পর তুই এলি। কৃষ্ণ এই কণ্ঠস্বর চিনতে পারল যে এটি তার মায়ের কণ্ঠ ছাড়া অন্য কেউ নয়। আমার বৃদ্ধ মা, যিনি আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, সমাজে নাম, খ্যাতি ও সম্পদ উপার্জনে সক্ষম করে তুলেছেন। এরপর কৃষ্ণ তার ভুল বুঝতে পেরে মায়ের পায়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমি একজন পাপী বোকা ছেলে। পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মাতা কখনো কুমাতা হতে পারে না। মা, আমি কি ভুল করেছি যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তার স্ত্রী এই সব দৃশ্য দেখছিল আর মনে মনে ভাবছিল যে আমাদের বাড়িতে একজন বৃদ্ধা হয়ে, একজন মা হয়ে যিনি থাকতেন, তিনি আর কেউ ছিলেন না, তিনি স্বয়ং জগৎ জননী স্নেহময়ী মা তারা। তিনি যে তার সন্তানদের কষ্ট দেখতে পারে না। কৃষ্ণের স্ত্রী তার সন্তানকে মায়ের পায়ের কাছে রেখে জোড়হাত করে বসে পড়লেন আর কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি ভুল করেছি, আমি জঘন্য অপরাধ করেছি। মা, তোমাকে চিনতে পারলাম না, কিন্তু আজ বুঝলাম আমার কৃতকর্মের শাস্তি আমার ছোট্ট শিশুটি পাচ্ছে। আমাকে ক্ষমা করে দাও মা। এরপর স্বামী স্ত্রী দুজনেই মায়ের পায়ের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলো। বন্ধুরা, যতই হোক মা তো মা, তাই না? নিজের সন্তানদের কষ্ট দেখে মা তারার চোখ থেকে চোখের জল থামছিল না। যাকে তিনি তার পুত্র বানিয়েছেন, যাকে তিনি তার পুত্রবধূ বানিয়েছেন, তারপরেও এটি একটা নবজাতক শিশুর কথা। বন্ধুরা, ভগবান ভক্তের জন্য এবং ভক্ত ভগবানের জন্য, আবার উভয়ে একে অপরের জন্য। ভক্ত যদি তার ভক্তি, শ্রদ্ধা, স্নেহ সমস্ত কর্ম ভগবানের চরণে রাখে, তবে ভগবান তাকে কখনো ত্যাগ করেন না, তাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেন। এরপর মমতাময়ী মা তারার কৃপায় একটি জ্যোতির সৃষ্টি হয়, যা পুরো মন্দির প্রাঙ্গণকে আলোকিত করে। যে শিশুটি পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছিল, সে হঠাৎ সুস্থ হয়ে উঠল এবং তারপর কৃষ্ণ তার এত ব্যস্তপূর্ণ চাকরি ছেড়ে একটু কম ব্যস্ততার চাকরিতে জয়েন্ট করে, যাতে করে একটু বেশি সময় পায় এবং মন্দিরে প্রতিদিন মা তারার সেবা করতে পারেন। ধীরে ধীরে এই ধারা চলতে থাকে। ছেলেও বড় হয়, স্বামী স্ত্রী ও সন্তান তিনজনেই মা তারার চরণে তাদের জীবন উৎসর্গ করে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে কখনো ভগবানের চরণ ছাড়বে না, পিতামাতার চরণ ছাড়বে না, কারণ সন্তান যখন দুঃখে থাকে তখন মা কাঁদে। আর মনে রাখবেন, যার কেউ নেই তার মা তারা আছেন। তাই ভালোবেসে একবার বলুন, জয় মা তারা। আপনি যদি মা তারার প্রকৃত ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জয় মা তারা লিখে অবশ্যই কমেন্ট করবেন।